শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় নিজের জীবনের অস্তিত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। একদিন রাজা এক মহারাজের নিশ্চিত সাপ কামড়াবে 7 দিন পরে তার মৃত্যু হবে, এই কথা চারিদিকে জানাজানি হয়ে যাওয়ার পর সবাই চিন্তিত যে মহারাজকে কিভাবে ভগবদ্গীতা পাঠ করে শুনিয়ে তাকে নিশ্চিন্ত মনে এই সংসারের মায়া ত্যাগ করে যাতে সে সন্তুষ্ট হয়ে ভগবানের কাছে যেতে পারে, এই চিন্তায় সবাই ব্যস্ত। কিন্তু সবাই মনে করছে যে একটা প্রাণীর মৃত্যু হবে আর তার কারণে যে পাপ লাগবে, যে পাপ প্রাপ্ত হবে, তার দায় কে নেবে? তার এই পাঠে যদি কোনো প্রাণীর মৃত্যু হয় তাহলে তার দায় কিন্তু সেই প্রাণীর। এই কথা চিন্তা করে কেউ তাকে ভগবদ্গীতা পাঠ করবে না, এমন কাউকেই পাওয়া গেল না। সবার মনে এই প্রশ্ন আসলো, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা কি রাজা পরীক্ষিতকে শোনানো হবে না? মহর্ষি বেদব্যাসকে নিজের কথা শোনানোর নিজে যোগ্য ব্যক্তি বলে মনে করলেন অন্য সকলে, কিন্তু তাতেও তিনি রাজি নন। একজন জীবের জীবন নষ্ট করে কেন পাপের ভাগী হব, এই চিন্তায় কেউ তার করতে রাজি হলো না। 7ম দিনে তার পরিণাম নিশ্চিত। তখন এই মতো অবস্থায় মহর্ষিরা নিজের সামর্থ্যের সাথে পরিচিত ছিল, তাই স্বর্গ থেকে সুখদেব ঋষিকে ভাগবত কথা পাঠ করানোর জন্য ডেকে আনা হলো। তখন রাজা পরীক্ষিতের এই লোকের মায়া সমাপ্ত হয়ে স্বর্গ প্রাপ্তি হয়। স্বর্গের সুখ লাভ করার পর পুনরায় তাকে নরকে পাঠানো হয়। 84 লক্ষ যোনিতে ঘুরে আবার তার মানব জন্ম হয়। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের দ্বারা অন্যায় কিছু না হয়, কিন্তু এটা ভাবি না আমরা নিজেরা সবসময় ভাবি যে আমাদের দ্বারা ন্যায় করার, কিন্তু এই ন্যায়ের মাধ্যমে কখন যে আমরা অন্যায় করে ফেলি সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর এই ন্যায় করার জন্য আমরা নিজে মনে করি যে আমরা এটা ন্যায় করছি, আসলে তা হয় না। কেউ না কেউ বা কারোর না কারোর কাছে এটা অন্যায়।